হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ী। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বাঙালিদের অথেন্টিক একটা রেসিপি, সেটা হচ্ছে নিরামিষের ছোলার ডাল। চলো দেখি কি করে করি আমি। ফার্স্টে ছোটো ছোটো করে আলুগুলোকে কেটে নিয়ে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। যেহেতু নিরামিষে আলুর দাম, একটু আলু দিলে বেশ ভাল লাগে। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবং তুলে ফেলবো আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি নারকেল কেটে নিয়েছিলাম এবং নারকেলের পেছনে যে কালো কালো অংশটা থাকে সেটাও আমি কেটে ফেলে দিয়েছিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। কেন জানি না, আমার কালো কালো জিনিসটা দেখতে ভালো লাগে না বলে আমি কেটে ফেলে দিয়েছি। তো ওটা কেটে ফেলে সেটাকেও কাজু আর কিশমিশের সাথে তেলের মধ্যে ভেজে নিয়েছি হালকা করে। খুব বেশি ভাজলে লাল লালের জায়গায় কালো কালো হয়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তারপরে সেই তেলের মধ্যেই ওই 4টের মতো শুকনো লঙ্কা, 4টের মতো তেজপাতা, 4-5টা এলাচ আর গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটুখানি ফ্লেভার আসতে শুরু করলে তার মধ্যে 1 চামচ জিরা, 1 চামচ মৌরি আর হাফ চামচের মতো দিয়ে দিয়েছি হিং। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এদিকে আমি তৈরি করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট। এখানে আমি 2টো টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা আর 1 খোয়ার মতো আদা দিয়েছি। দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি এবং সেই পেস্টটাকে দিয়ে দিয়েছি। ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবার পর তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সঙ্গে দেবো হলুদ। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ও হ্যাঁ, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিতে কিন্তু একদম ভুলো না। সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। যখন তেলটা দেখবো ভালো মতো ছেড়ে গেছে, তখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দেবো সেই মশলা ধোয়া জলটা। এরপর সব কিছু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন দেখব ভালো মতো তেল ছেড়ে গেছে, আর এদিকে আমি ছোলার ডালটাকেও একটু নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে। তারপরে সেই ছোলার ডালটা দিয়ে দেবো। ছোলার ডালটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে সমস্ত যে ভেজে রাখা আলু, কাজু, কিশমিশ আর নারকেল ছিল সমস্ত একবারে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। যেহেতু ছোলার ডাল একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না, কারণ এখনই যদি আমি ঘন নামাই ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি বসে যাবে। তাই পরিমাণ মতো জল দিয়ে ভালো মতো নাড়াতে থাকবো। ভালো মতো ফুটে গেলে তার উপরে দিয়ে দেবো ঘি আর ভাজা মশলা। ভাজা মশলাটা কিন্তু ঘরে করা, একদিন তোমাদের সাথে শেয়ার করবো কী করে করেছিলাম। তো যাই হোক, ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিয়ে নামিয়ে ফেলবো এবং গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে এই ছোলার ডালটা পরিবেশন করব। তোমাদের কীরকম লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় থাকলাম। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, বাই।